আমরা 2026 বিশ্বকাপের ফাইনালে খেলব। আমরা হব দুই ফাইনালিস্টের একটি। আপনারা এটা নিয়ে এখন হাসি ঠাট্টা করতে পারেন, কিন্তু আমার কোনো সন্দেহ নেই আমরা ফাইনালে যাব। প্যারাগুয়ে ম্যাচের আগে এই কথাগুলো বলেছিলেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র। ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্সে এমন বিবৃতি দেওয়ার একদিন পরেই 16 বছর পর 90 মিনিটের খেলায় প্যারাগুয়ের কাছে হারের স্বাদ পেল ব্রাজিল। এই নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 5 ম্যাচের 4টিতেই হার দেখল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে দুঃসময়ের ইতি টানার সম্ভাবনা দেখিয়েছিল ব্রাজিল, কিন্তু 4 দিনের ব্যবধানে ফের হতাশায় ডুবল দোরিভাল জুনিয়রের দল। বুধবার সকালে 2026 বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে প্রতিপক্ষের মাঠে 1-0 গোলে হেরেছে ব্রাজিল। স্বাগতিক প্যারাগুয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন দিয়াগো গোমেজ। এখন পর্যন্ত বাছাই পর্বে মোট 8টি ম্যাচ খেলে মাত্র 3টিতে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল, ড্র 1টিতে। 10 দলের বাছাইয়ে তাদের অবস্থান এই মুহূর্তে 5 নম্বরে। 2 ম্যাচ আগে পয়েন্ট তালিকায় তারা ছিল 6-এ। ইকুয়েডরকে হারিয়ে 4-এ উঠে এসেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু এই হারের পর নেমে গেছে 5-এ। এদিকে ভিনিসিয়াস রদ্রিগোদের এমন করুণ অবস্থার পর নেইমারকে না পাওয়ার আক্ষেপে পুড়ছেন ব্রাজিলের সাবেক খেলোয়াড় জোসে ফেরেরা নেতো। ম্যাচ শেষে তিনি বলেন, আমি আগে অনেকবার বলেছিলাম ব্রাজিলের নেইমারকে ছাড়াই খেলা উচিত। এটা আসলে সম্ভব না। দুঃখিত, আমি ভুল ছিলাম। নেইমারকে ছাড়া আমরা বিশ্বকাপের প্রথম রাউন্ডই পার হতে পারতাম না। পরিসংখ্যান বলছে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে এতটা খারাপ শুরু কখনো হয়নি ব্রাজিলের। সিবিএস স্পোর্টস নেটওয়ার্কের তথ্য অনুযায়ী 2003 থেকে 2022 পর্যন্ত ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 71 ম্যাচ খেলে সে 5টিতে হেরেছিল ব্রাজিল। এবার 8 ম্যাচে 4টিতে হেরে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে জয় হারের চেয়েও বেশি চোখে পড়েছে ব্রাজিলের খেলার ধরন। ইকুয়েডরকে হারানোর ম্যাচেও তাদের খেলায় ছিল না কোনো ধার বা পরিকল্পনার ছাপ। প্যারাগুয়ের বিপক্ষেও তারা ছিল একদম অনুজ্জ্বল। প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধে মরিয়া ভিনিসিয়াস জুনিয়র 3টি শট নিতে পারেন বটে, কিন্তু কার্যকর ছিল না একটিও। রিয়াল মাদ্রিদের জার্সিতে উজ্জ্বল এই তারকা দেশের হয়ে আরও একবার ছিলেন নিজের ছায়া হয়ে। বিশ্বকাপ বাছাইয়ে এরপর আগামী মাসে চিলি ও পেরুর সঙ্গে লড়বে ব্রাজিল। এদিকে ব্রাজিলের ভরাডুবির দিনে কলম্বিয়ার বিপক্ষে হারের স্বাদ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। লিওনেল স্কালোনির দলের জন্য চলতি বছরে এটিই প্রথম হার। শেষবার তারা হেরেছিল গত বছরের নভেম্বরে। সেই সঙ্গে 2019 সালের কোপা আমেরিকার পর 5 বছর ধরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ পড়েছে আজ। এই হারে টানা 12 ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে ম্যাচ হারলেও লাতিনদের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষেই থাকছে আর্জেন্টিনা। 8 ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন 18 পয়েন্ট। 16 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে কলম্বিয়া। আবু তালহা, অন ফিল্ড।